হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো নতুন আরেকটি ব্লগ আপনাদের সামনে নিয়ে আসলাম। এই ব্লগটাতে আজকে দেখুন আমি আসলে ফুল কিনতে গিয়েছিলাম মার্কেটে। সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। তো পুরো ভিডিওটি আশা করি সঙ্গে থাকবেন, আমি আছি। তো আমি একটা অটো নিয়ে বাস স্ট্যান্ডের দিকে যেতে লাগলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন তো এমন একটা মৌসুম, আসলে ফুলের মৌসুম, বিশেষ করে গাঁদা ফুল অনেক পাওয়া যায়, বিভিন্ন ফুল মার্কেটে। আর আমাদের মন্দিরে একটু ফুলেরও সংকট হয়েছে ইদানিং। তো আপনারা যারা ফুল অবশ্যই মন্দিরে দিয়ে যাবেন, যাদের গাছ রয়েছে, সেটা আমরা ভগবানের সেবায় লাগাবো। আমাদের মন্দিরে যেহেতু ফুলের গাছ নেই, তাই আমাদের অনেক ফুলের সমস্যা হচ্ছে এখন পূজা করতে। তো আমি প্রায় রেগুলারই ফুল কিনতে যাই একটু। তা আজকেও ভাবছিলাম যে একটু ফুল কিনতে যাব, কারণ মন্দিরে একদম ফুল নেই। সন্ধ্যাবেলা যে পুজো করব তার ফুলটাও নেই। সকালে খুব কষ্ট করে পুজো করেছি, আপনারা জানেন। তো আমি অটোতে চড়ে, তখন আমি মন্দির থেকে বের হয়ে অটোতে চড়ে যাচ্ছিলাম। তো অটোওয়ালাকে বললাম, ভাই যাবেন কিনা? তো অটোওয়ালা বললো ঠিক আছে আমি যাবো। তো 10 টাকা ভাড়া দিয়ে আমি বাস স্ট্যান্ড চলে যাচ্ছিলাম। তো সেই ফাঁকে একটু ভিডিও করছিলাম রাস্তাটা। এটা হচ্ছে বিশ্ব রোড, অর্থাৎ এটা সোজা ঢাকায় গিয়েছে। আর বুঝতেই পারছেন রংপুর ঢাকা বিশ্ব রোড, এটা শেরপুর শহরে। তো আমি অটোতে চলে যাচ্ছিলাম আর সেই ফাঁকে একটু ভিডিও করছিলাম। আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন, এবং কেমন শীত সেটাও কিন্তু আমাদেরকে জানাবেন। আমাদের এখানে কিন্তু প্রচুর শীত পড়েছে। তাই আমি মাথায় টুপিটা পরে, আমার জ্যাকেটটা পরে, তখন আমি অটোতে চড়ে একাই যাচ্ছিলাম। যদিও একা যাওয়াটা হয়তো আমার ঠিক হয়নি, দুজনকে সঙ্গে নিয়ে যেতাম, কিন্তু কাউকে সঙ্গে পেলাম না দেখে একাই গেলাম। তো দেখতেই পাচ্ছেন আমি অবশ্য ভয়েসটা খুব দ্রুত বলছি, কারণ অনেক কথা বলতে হবে। তো অটোতে চড়ে যাচ্ছিলাম। তো সেই বাকি একটু ভিডিও করছিলাম। 4-5টা ভিডিও করতে করতে আমি অটোমেটিকলি আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি বাস স্ট্যান্ড পৌঁছে যাব। তো দেখুন আমি যাচ্ছিলাম অটোতে চড়ে, এবং সেই ফাঁকে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক দ্রুতগামী গাড়ি খুব দ্রুত চলছে। তো বিশ্ব রোডে খুব ভয়, রিস্ক হয় যে কোনো মুহূর্তেই। তো বলতে বলতে আমি খুব বাস স্ট্যান্ডে চলে আসলাম, এবং ফুলের মার্কেটে আমি বরাবরের মতো এই পাশে ফুল কিনে আকাশের এখান থেকে। তো বিশেষ করে আজকে আমি অন্তর ফুল ঘর ওখান থেকে কিনতাম। তো আজকে সম্ভবত এটা আকাশ ফুল ঘর। তো এখানে এসে দেখি অনেক ফুল। তো এখানে ফুলের দোকান, গাঁদা ফুল অনেক ফুটেছে। তো আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম কত করে সব। তা উনি একদম বললেন 60 টাকা। তো আমি বললাম যে 50 টাকা করে দেবো, 100 ফুল দেন। তো উনি আমাকে অবশ্যই চেনে, কারণ এই শেরপুরে সবাই আমাকে চেনে। তো ফুলের দোকান যতগুলো রয়েছে আমি বরাবরের মতো ওই পাশ থেকে ফুল কিনি, বিশেষ করে আকাশের ওখান থেকে। তো আমি আজকে অন্তর ফুল ঘর এখান থেকে কিনেছি সম্ভবত এটা। তো ফুলের দোকানে গিয়ে আমি একটু ভিডিও করে নিলাম, সে ফাঁকে আমাকেও একটু ভিডিও করে নিলাম আমি একা একা। তো এটা হচ্ছে সেই ফুলের দোকান। দোকানদার ফুল গনে গনে আমাকে দিতে লাগলো। তো এটা হচ্ছে অন্তর ফুল ঘর। আমি ওই আকাশ ফুল ঘর থেকে ফুল কিনি। তো আজকে ওখানে রেটটা একটু বেশি, উনি 80 টাকা সহ চেয়েছে, আমি আর দাম দর জিজ্ঞাসা করিনি। তো সেই ফাঁকে আমি একটু ফুলের ভিডিও করছিলাম, উনি গনে গনে তুলছিল। তো এটা হচ্ছে অন্তর ফুল ঘর, এটা শেরপুর বাস স্ট্যান্ডে অবস্থিত। তো এখানে দেখুন অনেক রকম ফুল, বিশেষ করে গোলাপ ফুলগুলো উফ কত সুন্দর! ইচ্ছে করছে মানে নিয়ে নিই, কিন্তু আসলে আমার কাছে টাকা ছিল না। টাকা খুব কম ছিল, এই জন্য টাকা খুব কম নিয়ে গেছি। আপনারা দেখবেন ভিডিও শেষে আমি হেঁটে হেঁটে মন্দির থেকে হেঁটে হেঁটে আমি বাস স্ট্যান্ড থেকে চলে আসতেছি, কারণ আমার কাছে টাকা শেষ ফুল কিনে। তো 50 টাকা, 60 টাকা নিয়ে গেছিলাম, 10 টাকা গাড়ি ভাড়া আর 50 টাকার ফুল, এই 60 টাকা শেষ। এখন আমি হেঁটে হেঁটে মন্দিরের দিকে চলে আসতেছি। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, এবং সেই সঙ্গে সবাইকে হরে কৃষ্ণ, এবং আমার ব্লগগুলি কেমন লাগে সেটাও জানাবেন। হরে কৃষ্ণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আর কথা না বাড়িয়ে এখানে বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ।